আমার মেঘমুল্লাহ তার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে উনি ওনার বক্তব্যে উল্লেখ করেছেন যে ওনার কোনো দলীয় স্বার্থ নেই, যেহেতু উনি স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছেন বা উনি একটা আইডিওলজি ধারণ করেন এটা থেকে দাঁড়াচ্ছেন, তাই উনি দলীয় স্বার্থের উপরে গিয়ে আমাদের জন্য কাজ করতে পারবেন। তো আমার ওনার কাছে প্রশ্ন হচ্ছে যে উনি যে আইডিওলজি ধারণ করেন, এই আইডিওলজির বিপরীতে যে আইডিওলজি আছে সেই আইডিওলজি যারা ধারণ করে তাদের জন্য উনি কাজ করতে পারবেন কিনা। আমরা জানি যে শাপলা গণহত্যা, এই শাপলা গণহত্যায় ওনার কিছু পোস্ট আছে এবং কিছু স্ক্রিন রেকর্ডিং আছে আমাদের কাছে, যেখানে তিনি উস্কানিমূলক পোস্ট করেছিলেন এবং সেখানে আমাদের হেফাজতের ভাইদেরকে কচুকাট করে হত্যা করা হয়েছিল। তো এই বিষয়ে উনি কি বলবেন, উনি কি ওনার এই আদর্শের উপরে গিয়ে আমাদের জন্য কাজ করতে পারবেন কিনা। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে উনি যেহেতু একজন শিক্ষার্থীর মূল কাজ হচ্ছে ওনার আমাদের পড়ালেখায় মনোনিবেশ করা এবং ভালো একটা সিজি এবং রেজাল্ট করা। উনি এখন আমরা জানি উনি সম্ভবত 14-15 সেশনে একজন শিক্ষার্থী, কিন্তু উনি এখনো ওনার পড়ালেখা শেষ করতে পারেন নাই। উনি কি ওনাকে একজন যোগ্য প্রার্থী নিজে মনে করেন কিনা, এটা প্রশ্ন হচ্ছে। আপনার এই কোশ্চেনে মেঘমল্লার বসু আপনি সংক্ষেপে উত্তরটা দিবেন। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন হচ্ছে না, তিনটা কোয়েশ্চেন, কাজে সংক্ষেপে উত্তর দেওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে যে আমার যে আইডিওলজি, আমার সেই আইডিওলজির বিপরীতে যারা আছে তাদের ক্ষেত্রে আমি কোনো কাজ করতে পারবো কিনা। এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমার আইডিওলজি কি। আমার আইডিওলজি হচ্ছে এখানে যে ব্যয় সংকোচন নীতি অ্যাপ্লাই করা হচ্ছে, এখানে যে বিশ্ববিদ্যালয় প্রাইভেটাইজ করা হচ্ছে, সেখানে আমার রাজনীতি কিভাবে এফেক্ট করে। আমার রাজনীতি হচ্ছে এখানে ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে দাঁড়ানো। প্রত্যেক বছর যে আপনার আপনার এখানে আপনার যে পড়ার খরচ বেড়ে যায় তার বিরুদ্ধে অবস্থান নেওয়া। ইউজিসির যে প্রকল্প, এই বিশ্ববিদ্যালয়কে পাবলিক ইউনিভার্সিটি রাখার পরও প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাওয়ার যে প্রকল্প, তার বিরুদ্ধে অবস্থান করা। অনেকেই এখানে মান বৃদ্ধির নানান রকম কথা বলছেন, কিন্তু মান বৃদ্ধির যেই প্রশ্নগুলি করা হচ্ছে সেগুলি সবগুলির সাথে তার যে অ্যাফোর্ডেবিলিটি, সেই অ্যাফোর্ডেবিলিটির একটা কোয়েশ্চেন আছে। আজকে আমি যদি একটা ইনস্টিটিউশনটাকে আসলেই পাবলিক ইনস্টিটিউশন হিসেবে দেখি, তাহলে আমাকে সেই অ্যাফোর্ডেবিলিটির জায়গায় থাকতে হবে। আমরা হচ্ছে একমাত্র সেই জায়গায় অবস্থান করছি যারা একই সঙ্গে মান বৃদ্ধির কথা বলছি, কিন্তু একই সঙ্গে প্রাইভেটাইজেশনের যে ক্রাইসিস, সেই প্রাইভেটাইজেশনের ক্রাইসিসের বিরুদ্ধে অবস্থান করছি। আরেকটি কথা যেটি বললেন সেটি হচ্ছে আমি নিজেকে কোনোদিন মেধাবী শিক্ষার্থী বলে দাবি করি নাই, সেটা আপনারা। কিন্তু কথা হচ্ছে মেধাবী শিক্ষার্থী না হয়েও এখানকার যদি 1 থেকে 5 জন, টপ 1 থেকে 5 যদি হন মেধাবী শিক্ষার্থী, 5 থেকে 100, 5 থেকে 95, বাকি যে মানুষরা আছেন তারা হয় মধ্য মেধার, না হলে আমার মতো ফাঁকিবাজ। আমি মনে করি তারাই মেজরিটি। কাজে তাদের যে ক্রাইসিসগুলি আমাদের ইউনিভার্সিটি প্রাইমারিলি যেহেতু কোটা না মেধার পর্যায়ে পৌঁছেছি আমরা, কাজেই ওই যে যাবতীয় পলিসি এবং যাবতীয় কাজকর্ম সেই ওই 1 থেকে 5 যারা কি বলবো টপ নচ, তাদেরকে কেন্দ্র করে হয়। আমি যদি রিপ্রেজেন্ট করি, আমি সেই মানুষটাকে রিপ্রেজেন্ট করতে পারবো যে হয়তো অন্য কোনো একটা টিচারের ক্লাস মানে তার ডিপার্টমেন্টে না হওয়ার পরে যে করে এসেছে, কিন্তু যে আনটলারেবল ক্লাস সহ্য করতে পারে নাই বলে পরপর 3 বছর অ্যাটেন্ডেন্স করতে পারে নাই। কাজে এই বিশ্ববিদ্যালয়টি আসলে যেরকম আপনাদের উচ্চ মেধাবী শিক্ষার্থীদের জন্য, তেমনি মধ্য মেধার ফাঁকিবাজ শিক্ষার্থীদের জন্য। আর আরেকটা বড় কথা হচ্ছে যে আপনারা বারবার করে একটা কথা বলছে, আচ্ছা শাপলা গণহত্যা, এইটার উত্তর না ভাই আপনার কাছে আছে, আপনার নিজের কাছে এইটার উত্তর আছে। যেহেতু আমার 2013 সালের স্ট্যাটাস দেখছেন, তাহলে আপনি আমার 2017 সালের স্ট্যাটাসও দেখছেন, 18 সালের স্ট্যাটাসও দেখছেন, 20 সালের স্ট্যাটাসও দেখছেন, 21 সালের স্ট্যাটাসও দেখছেন। কিন্তু যেই মুহূর্তে কিভাবে যেন শিবিরের বিরুদ্ধে কথা বেড়ে যায়, ঠিক সেই মুহূর্তে কিভাবে যেন পুরাতন সব কথা খুব রেলেভেন্ট হয়ে ওঠে। কাজে সেগুলো সব আপনাদের বিবেচনার অংশ থাকবে। আমার যে বিবর্তন, সেই বিবর্তন পাবলিক ডোমেইনে আছে। আমার যে রাজনীতি, সেটা সবসময় প্রকাশ্য ছিল। কাজে আমার যে প্রবলেমেটিক অবস্থানগুলি, সেগুলিও আপনারা জানেন। সেখান থেকে বিবর্তিত হয়ে আমার বর্তমান অবস্থান কি, সেটাও আপনারা জানেন। বাকিটা শিক্ষার্থীদের বিবেচ্য।